সর্বপ্রথম বলবো ধরি একবারে সহজ হিসাব ধরি a plus 2b equal to x এতটুকু জায়গা সমান x ধরে নিই তারপরে এবং 2a minus 5b সমান এই বীজগাণিতিক রাশি সমান আমি y ধরে নিই ওকে অতএব প্রদত্ত রাশি 25 আর a plus 2b এর পরিবর্তন x ধরেছি x স্কয়ারের জায়গায় স্কয়ার এই মাইনাসের জায়গায় মাইনাস 36 এর জায়গায় 36 আবার 2a minus 5b সমান y ধরেছিলাম y বসিয়ে দিই তার উপরে স্কয়ার ওকে এই অঙ্কটুকু তোলা হয়ে গেলে মুছে দেই কি দেখব যে 25x স্কয়ার এটাকে লিখতে পারি 5 এর উপরে স্কয়ার x এর উপরে স্কয়ার 5x হোল স্কয়ার একটু আগে ভেঙে দেখিয়েছি তাহলে হবে 5x হোল স্কয়ার আবার 36 y স্কয়ার 6 into 6 y square 6 into 6 6 square y square 6y whole square তাহলে 6y whole square এখন আমাকে একটু চিন্তা করতে হবে কি দেখো দেখা যায়নি এই 5x কে আমি মনে মনে a ধরব আমার অঙ্ক ক্যালকুলেশন করার সুবিধার্থে ধরে নেব ধরলে যেমন অপরাধ হবে তেমন কিছু নয় 6y কে আমি b ধরে নেব তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ওকে এই জায়গায় আমাদেরকে প্রথমে a লিখতে হবে a কে 5x plus 6y 5x minus 6y ওকে এই জায়গায় 5 এর জায়গায় 5 x এর জায়গায় a plus 2b plus 6 এর জায়গায় 6 y এর মান হচ্ছে 2b minus 5b 2b সরি না 2a minus 5b ওকে তারপর আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব এই জায়গায় 5x এর জায়গায় 5 এর জায়গায় 5 x এর মান বসিয়ে নেব 2a plus 2b a plus 2b মাইনাস এর জায়গায় এই মাইনাস 6 এর জায়গায় 6y এর মান বসিয়ে নেব 2a minus 5b 2a minus 5b দ্বিতীয় বন্ধনী 5 এবং a কে যদি গুণ করি 5a 5 দ্বারা 2 কে যদি গুণ করি 5 দুগুণা 10b এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস তাহলে 6 দুগুণা 12a প্লাসে মাইনাসে মাইনাস জুড়ে বলতে হবে 5 36b ওকে এই জায়গায় 5 আর a কেন প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হবে না এই জায়গায় প্লাস আছে ভিতরে কোনো প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হবে না 5 দুগুণা 10b প্লাসে মাইনাসে মাইনাস 12a মাইনাসে প্লাস 30b ওকে তারপর 5a 12a হ্যাঁ যোগ করলে 17a 10b 30b প্লাস মাইনাস এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস 30 থেকে যদি 10 চলে যায় 20b এই জায়গায় 5 12 minus 12a সদৃশ্য পদ মনে রাখতে হবে সদৃশ্য পদকে নিচে নিচে বসিয়ে আমরা যোগ বিয়োগ করি এই জায়গায় 10b plus 30b যোগ করলে 40b minus 12a থেকে plus 5a যদি চলে যায় minus 7a
ওকে, এই ধরনের অঙ্ক পারলে, ক্যালকুলেশন গুলা করতে পারলে, সূত্র প্রয়োগ করতে পারলে আমরা যে কোনো বীজগাণিতিক রাশিকে উৎপাদকে নির্ণয় করতে ইনশাআল্লাহ পারবো। ওকে, চলো পরবর্তী অঙ্কের মধ্যে। এখন আমরা উদাহরণ করব, আরো কিছু উদাহরণ করব এই বীজগাণিতিক সূত্রের সাহায্যে, এবং কিছু কাজ করব। আর তোমাদের কাজ থেকে যাবে অনুশীলনীর অঙ্কগুলা করা। মনে করো বইয়ের মধ্যে উদাহরণ 29, হ্যাঁ, x স্কয়ার প্লাস 5x প্লাস 6, x স্কয়ার প্লাস, হ্যাঁ, এই 5 কে লিখতে পারি 2 প্লাস 3 ইন্টু x, এবং 6 কে লিখতে পারি 2 ইন্টু 3। দেখো কোন সূত্র মনে হয় কি হয় না? হ্যাঁ, আমরা জানি যে x প্লাস a ইন্টু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x গুণ ab। এই সূত্র আমরা সবাই জানি, এর আগের লেকচারে আমি দেখিয়েছি। এই জায়গায় দেখো এটাকে কি সূত্রে প্রমাণ করা যাবে? x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, a গুণ b। তাহলে এটাকে লেখা যাবে x প্লাস, এই জায়গায় a, আর এইটাকে আবার লেখা যাবে a প্লাস b, এটা b, এটা b। আমার উত্তর হয়ে গেল। হ্যাঁ, এটাকে যদি আমি এভাবে না লিখে আরো কিছু ভাবে লিখতে চাই, দেখো বিকল্প নিয়ম, এগুলো সহজ, এইগুলা ক্যালকুলেশন গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। x স্কয়ার 5x 6, x স্কয়ার, x স্কয়ার, এই 5x কে লিখতে পারি 2x, এই 5x কে লিখতে পারি 3x। ওকে, হ্যাঁ, এই 6 কে লিখতে পারি 2 ইন্টু 3। কয়টি পদ হলো? 4টি পদ। এই দুইটি পদ থেকে কমন নেই, সহজ চিন্তা, x কমন, x প্লাস 2, এই জায়গায় 3 কমন, হ্যাঁ, x প্লাস 2, x প্লাস 2 দুইটি থেকে একটি, এই জায়গায় x, x, এই জায়গায় প্লাস প্লাস 3, এই জায়গায় 3। এই সহজ বিষয়গুলো আমরা মনে রাখবো, এই সহজ বিষয়গুলো আমরা মনে রাখবো, তাহলে বীজগাণিতিক সূত্রের সাহায্যে উৎপাদক নির্ণয় করতে পারবো। চলো আর একটি অঙ্ক করি। বইয়ের উদাহরণ নাম্বার 30, মেইন বইয়ের 80 নাম্বার পেজ। কি আছে? 4x স্কয়ার 4xy প্লাস y স্কয়ার z স্কয়ার। আমরা প্রথমে দেখব 4 পদের দ্বিঘাত বিশিষ্ট 3 চলক বিশিষ্ট x x, একটি চলক y y, আর একটি চলক z। 4 পদ বিশিষ্ট দ্বিঘাত বিশিষ্ট, 4 পদের দ্বিঘাত বিশিষ্ট 3 চলকের একটি বীজগাণিতিক রাশি। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কি করতে পারি? এইটাকে লিখতে পারি, এইটাকে লিখতে পারি 2x হোল স্কয়ার, আমি একটু আগে দেখিয়েছি, এই জায়গায় মাইনাস এই y স্কয়ার লিখতে পারি। তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো, কি হবে? a হবে, b হবে, আর থেকে গেল সূত্রের একটি 2। আমরা জানি, আমরা একটি সূত্র জানি, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab। মনে রাখবা, এগুলা প্রাইমারি লেভেলের বিষয়, এগুলা কোনো জটিল না। এই হিসাব নিকাশ থেকেই আমাদের একাডেমিক যাত্রা শুরু। এগুলো একবারে সহজ বিষয়। ওকে, মাইনাস z স্কয়ার, হ্যাঁ,
এখন লক্ষ্য করো 2 দুগুণা 4 x আর y গুণ করলে x y আমি এতটুকু জায়গা সমান লিখতে পারি a মাইনাস সূত্রের মাইনাস b কে y হোল স্কয়ার মাইনাস z স্কয়ার। যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতেছি অবশ্যই আমার এই সূত্র অথবা এই সূত্র যে কোনো একটি সূত্র এই জায়গায় প্রয়োগ করতে হবে। এখন যদি আমি 2x কে মনে মনে a ধরে নিই, y কে b ধরে নিই, আর যদি এটাও না করি, কি সুন্দর হয়েছে, আমি 2x মাইনাস y কে a ধরে নিই, z কে b ধরে নেই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমার এই অবস্থা কে দেব? আবার বলছি 2x মাইনাস y কে আমরা ধরে নেব ব্র্যাকেটের ভিতর কে a, তারপর স্কয়ার মাইনাস z কে b ধরে নেব স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। z কে b ধরে নেব, প্রথমে বলি a প্লাস b ইনটু a মাইনাস b, a কে 2x ওই এতটুকু জায়গা হচ্ছে আমার a, এই সূত্রের প্লাস এই জায়গায় আছে, b কে z, ওকে। তারপরে এতটুকু জায়গা আমার a, ওকে, এতটুকু জায়গা আমার a, সূত্রের মাইনাস b কে z। হ্যাঁ, একটি বীজগাণিতিক রাশি থেকে দুইটি বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করলাম, এবং এই রাশির বীজগাণিতিক রাশি হচ্ছে এই দুইটি রাশি, এই দুইটি গুণাকারে পেলাম। এই অঙ্কগুলা খুবই সহজ এবং অত্যন্ত সহজ, এগুলা তোমরা মনে রাখবা। তখন বড় বড় ইকুয়েশন করতে কোন জায়গা থেকে কোন সূত্র প্রয়োগ করতে হবে তোমরা এই জায়গা থেকে শিখে তোমাদের গণিতের যাত্রা শুরু হবে। হ্যাঁ, বইয়ের 31 নাম্বার অঙ্ক, বইয়ের 31 নাম্বার অঙ্ক। অঙ্কটা কি? 2bd মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2ac। ওয়াও, কত পদ! বহুপদ বিশিষ্ট একটি বহুপদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি। এই জায়গায় চলক আছে a b c d, চারটি, কয়ঘাত বিশিষ্ট? দ্বিঘাত বিশিষ্ট। এই অঙ্কটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, এলোমেলো ভাবে দেওয়া আছে, আমরা একটু সাজিয়ে নেই। কিভাবে? এই যে জনাব আছে ওই জনাবকে সামনে নিয়ে আসি, বি স্কয়ার বা b2 টু দি পাওয়ার 2। এই জায়গায় যে প্লাস আছে এই জায়গায় প্লাস 2bd প্লাস এই যে d আছে এই d কে নিয়ে আসি। হ্যাঁ, এই জায়গায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, লক্ষ্য করো। তারপরে মাইনাস a স্কয়ার প্লাস 2ac, তারপরে মাইনাস c স্কয়ার। মনে রাখবা আমার এই জায়গাটুকুর পরিবর্তে এটা একটা সূত্র, তুমি যদি এই জায়গায় বলো যে আমি এই ab চলক না ধরে bd ধরবো, তাহলে তুমি তাও বলতে পারতা b মাইনাস d হোল স্কয়ার সমান b স্কয়ার, এই জায়গা প্লাস, হ্যাঁ এই জায়গা প্লাস হবে 2bd প্লাস d স্কয়ার। ab এর পরিবর্তে bd ধরে নিছো, আর কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা এটাকে লিখব b প্লাস d হোল স্কয়ার, মানে প্লাস b হোল স্কয়ার মাইনাস, কমন নেব, এই জায়গায় কমন নেব কারণ প্লাসটা হয়ে জায়গায় হবে না। যদি কমন নেই এবং এই প্রথম পদটা ঋণাত্মক ধনাত্মক করে ফেলবো সূত্রে রূপান্তর করার জন্য,
স্কয়ার মাইনাস 2ac প্লাস সি স্কয়ার। লক্ষ্য করো এই জায়গায় যদি আমি আবার লিখি এ বি না নিয়ে এ আর সি, ওকে, তাহলে এ প্লাস সি স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার। একই কথা, একই, প্রত্যেকটা একই কথা, শুধুমাত্র চলকের পরিবর্তন হচ্ছে। মাইনাস এই জায়গাটুকুর পরিবর্তে আমি লিখতে পারবো, হ্যাঁ এটা মাইনাসের সূত্র, তাহলে এই জায়গায় আমি মাইনাস দেব, এই জায়গায় মাইনাস দেব। ওকে, লিখব a মাইনাস সি কে বি হোল স্কয়ার। একটু লক্ষ্য করো ঠান্ডা মাথায় যে এ বি প্লাস ডি কে আমি মনে মনে এ ধরব, আর এ মাইনাস সি কে আমি মনে মনে বি ধরব। কি হলো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দ্বিতীয় বন্ধনী প্রয়োগ করতে হবে এই জায়গায়, মনে রেখো। দ্বিতীয় বন্ধনী, তারপরে এ কে বি প্লাস ডি, এই যে প্লাস আছে এই প্লাসটুকু ব্যবহার করলাম। বি কে এ মাইনাস সি দ্বিতীয় বন্ধনী ইন্টু বন্ধনী ইন্টু ইন্টু, তারপরে কে বি প্লাস ডি অতটুকু হলো এ, বি কে এ মাইনাস সি, সূত্রে মাইনাস, এই মাইনাস দিলাম। হ্যাঁ, ওকে, তোমরা নিচের লাইনে লিখে নিবা। এই জায়গায় জায়গা হলো না, এই জায়গায় লিখে নেই, ব্র্যাকেট তুলে নাও। এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কি হবে? বি প্লাস ডি, এই জায়গায় প্লাস, চিহ্ন পরিবর্তন হবে না, এ মাইনাস সি। ওকে, এই জায়গায় প্লাস, ব্র্যাকেটের কোনো চিহ্ন পরিবর্তন হবে না, বি প্লাস ডি, এই জায়গায় মাইনাস, দুইটা চিহ্ন পরিবর্তন, এটা প্লাস, প্লাসে মাইনাসে, মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস সি। ওকে, এটাকে হয়তো আমরা একটু সাজাতে পারবো। এই জায়গায় উত্তর হলে কোনো অপরাধ হবে না। অঙ্কের যে মৌলিকত্ব বা তার যে প্রকৃত যে অর্থ, এটা প্রকাশ না পাবে না, এটা পাবে। আমি উৎপাদকে বিশ্লেষণ করেছি। যদি একটু সাজিয়ে লিখি, এ কে সামনে নিয়ে আসি, এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। ওকে, এইভাবে আমি লিখতে পারি। আবার একে লিখতে পারি, যেহেতু মাইনাস প্রথমে যে কোনো বীজগাণিতিক রাশির প্রথম পদ ঋণাত্মক হয় না, এটাই গণিতের ভাষা বা গণিতের কথা বা গণিতের নিয়ম। আমি লিখবো বি মাইনাস এ প্লাস সি প্লাস ডি। আমি এইভাবে লিখবো। আমার উত্তরটুকু হয়ে গেছে। আমি এই পথ অনুসরণ করে যদি একটি একটি করে অঙ্ক বানাই, তাহলে একটি বহুপদী রাশিকে উৎপাদককে বিশ্লেষণ করতে ইনশাআল্লাহ পারবো। চলো পরবর্তীতে আমরা কাজে যাই। উৎপাদককে কাজে 5টি অঙ্ক দিয়েছে, আমরা একটি একটি করে অঙ্ক করি। প্রথম অঙ্ক মেইন বইয়ের 80 নম্বর পেজের কাজ। উৎপাদককে বিশ্লেষণ করে এ স্কয়ার মাইনাস 81 বি স্কয়ার। ওকে, এই জায়গায় আমি লিখবো স্কয়ার। আমি জানি 9 এর উপর স্কয়ার হলে 9 দুইবার গুণ, 9 9 81। আমি লিখলাম 9 স্কয়ার বি স্কয়ার। স্কয়ার এই দুইটা জায়গা থেকে 9b, এই সূচকটার উপরে, হ্যাঁ এইটা কোন সূত্র, এইটা আবারও বলে দিচ্ছি, a পাওয়ার n ইন্টু b পাওয়ার n a b হোল পাওয়ার n। আমি এই অঙ্ক করার ক্ষেত্রে এই বিষয়গুলো বারবার উল্লেখ করব, তোমরা একটু মনোযোগের সহিত দেখবা, দেখে থাকবা। এটাকে a, এটাকে b, স্কয়ার মাইনাস বি স্কয়ার,
তাহলে a প্লাস b, এই 9b কে টোটালটাকে b ধরবো, তাহলে a মাইনাস b। কত কঠিন অঙ্ক না, মারাত্মক কঠিন অঙ্ক, একেবারে সহজ, একেবারে সহজ। তারপরে একটা একটা করে অঙ্ক করি। কি তা হলো যে 2 নম্বর অঙ্ক, 25x পাওয়ার 4 মাইনাস 36y পাওয়ার 4। জানি না এটা কি হবে, আমি মোটেও জানি না কি হবে। লক্ষ্য করো এই জায়গায় আমার কি হতে পারে, আমি লিখতে পারি 5 এর উপরে স্কয়ার, 5 5 25, x এর উপরে স্কয়ার, লিখতে পারি। আবার এটা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এইটা সূত্র আছে। হ্যাঁ, a পাওয়ার m তার উপরে পাওয়ার n, a পাওয়ার m গুণ n বা a পাওয়ার m n। এটা হচ্ছে সূচকীয় রাশি ঘাতের ঘাত, ঘাতের ঘাত। হ্যাঁ, এটাকে লিখতে পারি 36 কে 6 স্কয়ার, 6 দুইবার করলে 36, y এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার। লিখতে পারি কি পারি না? পারি। এখন লক্ষ্য করো 5x স্কয়ার, এই দুইটা 5 এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার, দুইটা থেকে কমন নিয়ে গেলাম স্কয়ার। এই সূত্র, এই সূত্র, এই সূত্র, বা এই সূত্র বলতে পারো, সরি এই সূত্র বলতে পারো। হ্যাঁ, দেখো 6 এর আর y স্কয়ার দেখে গেল, এই 6 এর উপরে স্কয়ার আর এই স্কয়ার এই জায়গায়। এখন আপনাকে ঠান্ডা মাথায় এতটুকু ব্র্যাকেটের ভিতরে এই জায়গাটুকুকে তুমি a ধরো, এই জায়গাটুকুকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, কি হবে একটু ভিন্ন কালি, এতটুকু a সূত্রের প্লাস, এরপরে b, b কে 6y স্কয়ার, আর তারপরে আবার a 5x স্কয়ার সূত্রের মাইনাস 6y স্কয়ার। ওকে, এই উত্তরটুকু হয়ে গেছে। এর থেকে আর ছোট হবে না। একটি বীজগাণিতিক রাশিকে দুইটি পদের গুণফল রূপে প্রকাশ করলাম বা উৎপাদকে প্রকাশ করলাম। এই অঙ্কগুলা তোমরা যদি পারো তাহলে অনুশীলনীর অঙ্কগুলা তোমাদের কাছে স্বাভাবিক মনে হবে। এর পরবর্তীতে তোমরা যতগুলো উৎপাদক পাবে, বীজগাণিতিক রাশির উৎপাদক পাবে, আমি একেবারে নেট এন্ড ক্লিন ভাবে বলতে পারি, লাউড এন্ড ক্লিয়ার, যে বীজগাণিতিক রাশি ক্যালকুলেশনের ক্ষেত্রে কোন জায়গা থেকে কমন নিতে হবে আর কোন অঙ্কটুকুকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা গুণের বন্টন বিধি প্রয়োগ করতে হবে, এগুলা সমস্যা ইনশাল্লাহ হবে না, হওয়ার কথা না। এগুলা বোঝার পরে আর সমস্যা হবে না। চলো, তারপরে একটা অঙ্ক দেওয়া আছে 3 নাম্বার, 9x স্কয়ার মাইনাস 2x প্লাস y হোল স্কয়ার। ওকে, আমরা এইটা জানি, এর আগে দেখেছি। এইটা ওনাকে লেখা যায় 3x হোল স্কয়ার, ক্যালকুলেশন করলে এই জায়গায় চলে যাব, মাইনাস 2x প্লাস y হোল স্কয়ার। ওকে, এই জায়গায় কি ধরো, a ধরো, মানে এতটুকু জায়গা স্কয়ার, এই এতটুকু জায়গা b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র আছে, তুমি সূত্র প্রথমে একটি পেজে সূত্র নিবা, লিখবা, তারপরে ক্যালকুলেশন করবা। ওকে, তাহলে কি হবে, এই 3xa সূত্রের প্লাস,
এই সূত্র হ্যাঁ a প্লাস বি, বি কে 2x প্লাস y, হ্যাঁ তারপরে বি। আমি আবারও বলছি, যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে, আমি দেখিয়ে দিচ্ছি। এতটুকু জায়গা হচ্ছে এ, এতটুকু জায়গা হচ্ছে বি, এ প্লাস বি। তারপরে আবার এ মাইনাস বি, এ মাইনাস বি 2x প্লাস ওয়াই। এই জায়গা আমাদেরকে হ্যাঁ পূজার সাথে দ্বিতীয় বন্ধনী প্রয়োগ করতে হবে। চলো লক্ষ্য করো, 3x 2x সদৃশ্য পদ যোগ করলে 5x প্লাস ওয়াই। এই জায়গায় প্লাস 3x মাইনাসে প্লাসে মাইনাস 2x, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, 5x প্লাস ওয়াই প্লাস 3x থেকে মাইনাস 2x যদি বিয়োগ করি তাহলে হবে শুধুমাত্র x, মানে 1x। 1x যে কথা, x একই কথা, মাইনাস y এর জায়গা y। এই অঙ্কগুলা একটি বীজগাণিতিক রাশি থেকে আমরা দুইটি বীজগাণিতিক রাশিকে গুণফল রূপে প্রকাশ করলাম, বা সূত্রের সাহায্যে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করলাম। আমি আশা করি এই অঙ্কগুলা যদি ঠান্ডা মাথায় তোমরা দেখো, বুঝো, এই ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো বা যারা সপ্তম অষ্টম নবম দশম, তারা এইগুলা দেখতে পারে। এগুলা সবার জন্য উন্মুক্ত, এই ক্যালকুলেশন গুলা, মানে সব ক্লাসেই এইগুলা, এই ক্যালকুলেশন গুলা করতে হবে। চলো তারপরে 4 নম্বর অঙ্ক, x স্কয়ার প্লাস 7x প্লাস 10। হ্যাঁ এটাকে আমি কি করব, সূত্রের সাহায্যে x স্কয়ার 2 যোগ 2 প্লাস 5 ইন্টু x আর 2 ইন্টু 5, এই জনাব। হ্যাঁ তাহলে কি হবে, a প্লাস x প্লাস a ইন্টু x প্লাস b, এই সূত্র। বইয়ের 5 নম্বর অঙ্ক লাস্ট কি আছে, m স্কয়ার ওকে প্লাস m মাইনাস 30। এটাকে যদি আমি ভাঙাই, m স্কয়ার মাইনাস, এটা কি হবে দেখো, 6 ইন্টু 5, 530। তাহলে আমি এটাকে লিখতে পারি 6 মাইনাস 5 ইন্টু m। 6 থেকে 5 গেলে কি 1 দ্বারা m কে যদি গুণ করি তো 1m হবে। ওকে, তাহলে এগুলো লিখতে পারি আমি a প্লাস b, a প্লাস b, b কে a প্লাস x প্লাস a, x প্লাস a, এবং আরেকটি হবে x মাইনাস b, b কে 5। হ্যাঁ এটাকে একটু পাশে লিখি, যে 6 ইন্টু 5। যদি এটাকে সততা প্রমাণ করতে চাই, আরো ভিন্ন নিয়ম আছে, m স্কয়ার প্লাস 6m মাইনাস 5m প্লাস এ মাইনাস 5 আর 6 আর 5 গুণ করি যদি, এইভাবে হবে। লক্ষ্য করো এই দুইটা পদই কমন, আমি m ইন্টু 6, এই জায়গায় মাইনাস কমন, দুইটা প্লাস হয়ে যাবে, মানে ব্র্যাকেটের ভিতরে অবশ্যই প্লাস হবে, 5 5 5 m প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, দুইটা থেকে একটা নিয়ে আসলাম, তারপরে m মাইনাস 5। এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, এটা সূত্রের সাহায্যে করেছি। কোন সূত্র? এই সূত্র। এখন যদি তোমরা
এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি দুইটা সূত্র, আর প্রথমটি দেখেছো গুণের বন্টন বিধি। এই তিনটা নিয়ম মনে রাখো এবং এই ছোটখাটো বা খুঁটিনাটি বিষয়গুলো তোমরা খাতা কলমে বসে লিখো, অবশ্যই তোমরা বুঝতে পারবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ক্লাস নাও বুঝে থাকো, একবার দেখবা, দুইবার দেখবা, তিনবার দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার হয় তাও কমেন্টে লিখো, আর ক্লিয়ার না হয় তাও লিখো। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।